অক্সিজেন অক্সিজেন নেই, অক্সিজেন নেই, একজন রোগী আরেকজনের অক্সিজেন তাকে দিচ্ছে। এই ছিল কংগ্রেস। বাবু এক মিনিট, দেবব্রত বাবুর কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। কিশোরে দেবব্রত বাবু কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধানকে কেন পদত্যাগ করতে হবে সেটার একটা খুব সুন্দর যুক্তি দিয়েছে যে দায় নিতে হবে এত বড় দুর্নীতির। আচ্ছা ঠিক আছে, সেই দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ভিত্তিতে তদন্ত চলছে, আপনারা সেই তদন্ত মানছেন না, সেটা আপনাদের বিষয়। তদন্ত চলছে সেটাও বলতে পারছেন না। কিশোরায় বারবার জিজ্ঞাসা করেছে আপনাকে, আমার প্রশ্নটা শেষ করতে দিন। এবং কারা তদন্ত করবে সেটাও যেমন একদিকে বলতে পারছেন না, এই তদন্তটা যখন চলছে সেক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন। আচ্ছা, তদন্ত তো এখনো প্রমাণিত হয়নি, কে দোষী কি না দোষী এখনো কিচ্ছু সামনে আসেনি, শুধুমাত্র তদন্তটা শুরু হয়েছে। এ রাজ্য একই পরিস্থিতি, বালি চুরি, কয়লা চুরি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেক্ষেত্রেও দুর্নীতি, একাধিক দুর্নীতি। তো আপনার কি মনে হয় না এ রাজ্যে যে এত দুর্নীতি সেই দায়টাও কারো একজনের নেওয়া উচিত, নিয়ে পদত্যাগ করা উচিত? কে করেছে পদত্যাগ? শুনুন, এই ন্যারেটিভ গুলো আপনারা তৈরি করেন। আরে আপনি তো তৈরি করেছেন, একটাই কথা বলতে হচ্ছে আমাকে। আপনি বললেন এই গোটা দুর্নীতি ন্যারেটিভ, আমার একটাই কথা বলতে হচ্ছে আই ব্যাগান। কারণ হচ্ছে এই গোটা যে দুর্নীতির কথা সেটা রিপাবলিক বাংলার ন্যারেটিভ, এটা যদি আমাদের দর্শকরা শোনেন তাহলে আপনার একটাই কথা বলতে হবে যে আপনি হয়তো জানেন না যে এই মুহূর্তে রাজ্যে কি হচ্ছে। রাজ্যে দুর্নীতি একদম ঠিক হচ্ছে, রাজ্যে দুর্নীতি হয়নি। ওই একটা বিজ্ঞাপন ছিল না, কে চল রहा है রাজ্যে মমতা ব্যানার্জি চল রहा है। রাজ্যে কি দুর্নীতি হয়েছে? এই রাজ্যে কি একটাও দুর্নীতি হয়েছে? ছোটখাটো দু একটা ঘটনা নিয়ে পুরো এত 12 কোটি মানুষের রাজ্যে সেটা বলা যায় না। শুনুন শুনুন শুনুন, 12 কোটি মানুষের রাজ্যে ছোটখাটো দু একটা ঘটনা, ওই যে একটা ফেমাস ডায়লগ ছিল না, বড় বড় শহরোं में ছোট ছোট বাতেं होती हैं। মানুষ তো প্রতিটা নির্বাচন আসে ম্যান্ডেট দেয় মমতা ব্যানার্জির পক্ষে। মমতা কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, সন্দেশখালী এগুলো বলুন, যত বলবেন ছোট ছোট ঘটনা নিয়ে কেন আপনি আর তন্ময় বাবু আর বিক্রম বাবু কেন এত কথা বলছেন ছোট ছোট ঘটনা নিয়ে? আরেকটা ছোট ঘটনা নিয়ে কথা বলেন। 18টা সিট থেকে 12টা সিট হয়ে গেছে। দেবু এটা ঠিক বলেছে যে ছোট ছোট ব্যাপার, কারণ হচ্ছে তৃণমূলের কাছে যদি 1000 কোটি 2000 কোটি হয় সেটা ছোট, ওটা হতে হবে 10,000 কোটি 20,000 কোটি, তাহলে তখন বড়। সুতরাং বড় বড় স্ক্যাম করেছে তো তোমরা মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছো। কেন্দ্র থেকে রেশন এসছে, সেইগুলোকে চুরি করে বাজারে বিক্রি করেছো। এরপরে আর কথা বলো না, গরিব মানুষের মুখের ভাতটা নিয়েছো তোমরা, সেইটা নিয়ে চিন্তা করো। এত ছোট ছোট বিষয় নিয়ে আপনারা তো বড্ড মাতামাতি করেন, এই বলছেন দেবব্রত বাবু ছোট ছোট বিষয় নিয়ে আপনারা তৃণমূলীদের কাছে এটা মনে হতে পারে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের চাকরি চুরি করাটা ছোট ছোট ব্যাপার, গরু পাচার করাটা ছোট ছোট ব্যাপার, কয়লা চুরি করাটা ছোট ছোট ব্যাপার, 25-75 শেয়ার কালীঘাটে পৌঁছে যাওয়াটা ছোট ছোট ব্যাপার, কারণ মানুষ ওনাদেরকে ম্যান্ডেট দিয়েছেন এই কথাটা বলছেন। আমি বলছি যে তৃণমূলের কাছে এগুলো মামুলি ব্যাপার। এই 2200 কোটি টাকা রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে প্রতিনিয়ত এই যে ছোট ছোট ব্যাপার হিসাবে দেখানোর যে চেষ্টা চলছে তৃণমূলীদের কাছে এটা স্বাভাবিক, কারণ এই চুরি দুর্নীতির যে জায়গাটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জিনিস দেখুন, ঠিক একই ভাবে আমরা যদি কেন্দ্রের দিকে দেখতে চাই সেখানে আমরা একটাই জিনিস দেখতে পাবো যে নেট 18 তারিখে এক্সাম হলো, সেটাকে বাতিল করতে হলো 19 তারিখ, কিন্তু আমরা বলছি একই দুর্নীতি। যখন ধর্মেন্দ্র প্রধান যখন বলছেন শিক্ষামন্ত্রী যে সমস্যাটা হয়েছে বিহারে, প্রশ্ন ফাঁসটা হয়েছে বিহারে, তাই এই নিটটাকে আমরা সেটাকে একেবারে বাদ দিয়ে দিতে চাইছি না, কিন্তু আমরা সলিউশনে আসি। এবার শেষ পর্যায়ে সলিউশনের কথা বলছি। আমি বলছি একদম শেষ পর্যায়ে এসেছি আমি। আমার কথা হচ্ছে এই রাজ্যের চাকরি প্রার্থীদের কি হবে। আমরা যে কথা বলে শুরু করেছিলাম, আমাদের প্রায়োরিটি রিপাবলিক বাংলায় যেমন নিট তেমনি এই রাজ্যের চাকরি প্রার্থীরা, এই রাজ্যের চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে। জিজ্ঞেস করি আমরা তাহলে এই রাজ্যের চাকরি প্রার্থীদের কি হবে? দেবব্রত বাবু একটাই, মানে কিশোরের কথা ধরে আমার একটাই প্রশ্ন থাকবে। পুজো, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো আসতে বেশি দিন নেই এবং দুর্গাপুজোর সময় আমি, আপনি, কিশোরায়, তন্ময়বাবু, বিক্রমবাবু সবাই আমরা আনন্দে মেতে থাকি। আমার একটা প্রশ্ন, এই দুর্গাপুজোর আগ দিয়ে কি চাকরি প্রার্থীদের মুখে হাসিটা ফুটবে? দেখুন, সেটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ লিখে বলা যায় না, কারণ বিভিন্ন মানুষ আসেন ব্যাপারটাকে গুলিয়ে দেন। একজন মহাপুরুষ ছিলেন, উনি ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে আবার বিজেপি খুব সন্তর্পণে কিন্তু নিশ্চয়ই কেন প্রাইমারির তো প্যানেল হয়ে গেছে, তারিখটা নিয়ে প্যানেল আছে, কাউন্সিলিং হবে, ঠিক আছে, কাউন্সিলিং হবে, সব হবে। দেখুন, এই সরকারের কোনো সদিচ্ছা নেই। এই সরকার যতক্ষণ ক্ষমতা থাকবে কোনো সমাধান আসবে না। যেটুকু হবে সেটা কোর্ট থেকে হবে, কারণ সরকার কিছু করবে না। এই সরকারকে যেদিন মানুষ ওই নবান্ন থেকে নামিয়ে গঙ্গা বিসর্জন দেবে তারপরে এই সমাধান আসবে। আচ্ছা,
তন্ময় বাবু, আপনার কথা ধরেই আমি দেবব্রত বাবুর কাছে আসি। তন্ময় বাবুরা বলছেন আপনাদের নাকি সদিচ্ছা নেই, এতটাই সদিচ্ছার অভাব আপনাদের? দেখুন, সদিচ্ছা আছে কি নেই সেটা তন্ময় বললো কি বললো, সদিচ্ছা তৈরি হবে 15 লক্ষ টাকা বাংলার দিয়ে। মানুষ কি বলছে তার উপর আচ্ছা দেবব্রত বাবু, একটা কথা বলি, আপনি তো অনেকক্ষণ ধরে বলছেন বাংলার মানুষ আপনাদের পক্ষে রয়েছেন, বাংলার মানুষ আপনাদের পক্ষে রায় দিয়েছেন, সেটা আমরা প্রত্যেকে দেখেছি, ভোট বাক্সে সেটার এই বিষয়ে ফলটা আমাদের এসেছে। একটা কথা বলার, হ্যাঁ, তো তাহলে বলুন তো 4 জুন ভোটের রেজাল্ট বেরোলো, আজকে যদি আমি খুব ভুল না করি আজকের তারিখটা কত, 24 জুন, 20টা দিন হয়ে গেল। এই 20 দিনের মধ্যে আপনাদের কারোর সময় হলো না যে একবার যে চাকরি প্রার্থীদের পাশে যে বলে আসি যে আপনারা প্রত্যেকে তো আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবার আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের হকের চাকরি ফেরত দেবো। একবারও মনে হলো না ডিএ আন্দোলন কর্মী যারা রয়েছেন তাদের পাশে দিয়ে দাঁড়ানো যে আপনারা হকের ডিএ পাবেন? একবারও মনে হলো না আপনাদের? 20 দিনে কি একটু সময় পেলেন না? একটা মিনিট সময় হলো না আপনাদের দলের কারো? শুনুন, এখানে দেখতে হবে কে যোগ্য কে অযোগ্য। যোগ্য প্রার্থী তাহলে যারা তাদের রয়েছে, কাছে যে বলে দিতে তারা যোগ্য নয়। যে যোগ্য, শুনুন, এসএন পোস্ট তৈরি করার চেষ্টা করেছিল, বাধা আগ্রহ দিয়েছে। দেবব্রত বাবুকে বলতে শুনুন, এসএন পোস্ট সুপারনিউমারিটি পোস্ট তৈরি করে ব্যাপারটাকে আপনি কি বলেন? আমি আমার একটু সরকার চেষ্টা করেছিল, বুঝতে পারি না সব কথা। সরকার চেষ্টা, আপনি বলছেন ভোট পেয়ে বারবার মানুষের ম্যান্ডেটের কথা বলছেন, তো আপনারা ভোট পেয়ে মানুষ আপনাদের সাপোর্ট করছে, তাই আপনারা সব কাজ ঠিক করছেন। আজকে বলে দিন যে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষের ভোট পেয়ে তারাও সবকিছু ঠিক করছে। বলুন ভোট পেয়ে, বাকি তো এখানে শতাংশের কথা হলে এখানেও শতাংশের কথা হলে সেই একই হবে, বেশিরভাগ শতাংশের মানুষ আপনাদের ভোট দেবে। আমি একটা কথা বলছি, এই নিয়ে 3 নম্বর বার বিজেপি সরকার এসছে, যদি এই লজিক হয়, আপনি যে লজিক বলছেন মানুষের ম্যান্ডেটে ভোট পেয়ে ক্ষমতা এসেছে তাই যা আমরা করছি সব ঠিক করছি, তাহলে বলুন বিজেপি যা যা করেছে এখন পর্যন্ত সব ঠিক করেছে? বলুন দেশে যেটা হয়েছে সেটাও ঠিক, কি সবাই সেটা বলতে চাইছেন? সরকার আরে না, আমি অন্য কথা বলছি। দুর্বল সরকার, কম দুর্বল, সে তো কংগ্রেসের আমলেও দুর্বল সরকার ছিল, সরকার চলেছে টানা 2004 থেকে 2013 পর্যন্ত, এই সব কথা বলছি। আমি বলছি হ্যাঁ আপনিও ছিলেন। আমার কথা হচ্ছে আপনারা ম্যান্ডেটে ভোট পেয়ে এসে সব কাজ যদি ঠিক করেন, কোনো ভুল যদি না হয়ে থাকে আপনাদের সরকারে, তাহলে ম্যান্ডেটে কেন্দ্রীয় সরকারও যেটা এসছে তারা সব ঠিক করছে, কোনো ভুল করেনি। বলুন। দেখুন, কেন্দ্রীয় সরকার যে ভুল করছে এটা বারে বারে প্রমাণিত হয়েছে। শুনুন, বলছি আমি তো একবারও বলিনি। দেখুন, 12 কোটি মানুষের রাজ্য, এখানে 2-1টা ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, তার জন্য মমতা ব্যানার্জি নিজে বলেছেন। এই কথা যদি বিজেপি বলে আপনাকে, দেখুন ওরা বিজেপি তো প্রমাণিত সত্য, এত ছোটখাটো ঘটনা, ব্যাপম কেলেঙ্কারি যারা করে এসছে, ব্যাপমের রক্ত যাদের হাতে লেগে আছে, ছোটখাটো ঘটনা না, ওরা তো সর্ববৃহৎ। একদম সময় কম, মধুকল্পিতা। একেবারে তন্ময় বাবু, আমার তো এখানেই প্রশ্ন, কিশোরয় যেটা বললো খুব সুন্দর একটা পয়েন্ট, যে রাজ্যের মানুষ যদি ঠিক একদম ঠিক জায়গায় ভোটটা দিয়ে থাকেন তাহলে দেশের মানুষ একদম, তাহলে কি দেশের মানুষ ঠিক জায়গায় ভোটটা দেননি? দেবব্রত বাবুরা দেশের মানুষকে কি অস্বীকার করতে চাইছেন নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গটা ঠিক বাকি সব ভুল? এই রাজ্যে ম্যান্ডেট পেলে প্রথম কথা বলি হচ্ছে, এ রাজ্যে 2,33,00,000 ভোট বিজেপি পেয়েছে, যেটা পেয়েছে পুরো একদম খাঁটি ভোট। আর তৃণমূলের মধ্যে আছে জল মেশানো ভোট। কিভাবে জল মেশানো ভোট আছে? ওর মধ্যে ছাপ্পা আছে, ওর মধ্যে রোহিঙ্গা আছে, ওর মধ্যে বাংলাদেশি ভোটার আছে, তাদেরকে 10 সেকেন্ড। হ্যাঁ, আমরা দেখুন এই রাজ্যে যোগ্যতা তৈরি করতে গেলে, যে কারণে আপনারা বললেন যে দুর্গাপূজার আগে মুখে হাসি ফুটবে কিনা, সেখানে 15 লক্ষ টাকা দিলে এই তৃণমূলের যে পোর্টাল খুলে আছে, তৃণমূলের যে বিভিন্ন শাহজাহানের মতো নেতারা, পার্থ চ্যাটার্জির যে এজেন্টরা যেরকম ভাবে বসেছিল, ঠিক একইভাবে শেষ করতে হবে যে এই জিনিসটা কতদিন চলবে কিশোরয়? এই কতদিন চাকরি প্রার্থীরা তারা বসে রইবে না পথে, আর কতগুলো পুজো তাদেরকে এইভাবে পথে বসেই কাটাতে হবে কিশোরয়? একদমই। আমরা রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক যেমন নিট নেটে চাকরি প্রার্থীদের ছাত্রছাত্রীদের পাশে রয়েছি, তেমনি বাংলার চাকরি প্রার্থীদের পাশে আমরা শেষ পর্যন্ত থাকব এবং তাদের পাশে থেকে তাদের সঙ্গে এই লড়াইটা করব। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরছে একটা ছোট্ট বিরতির পর।